স্বাগত সবাইকে। আজ 27শে এপ্রিল। আজকের দিনে এসএসসি জিডির প্রথম পরীক্ষা ছিল। তো দ্বিতীয় শিফটের পরীক্ষা শেষ হয়েছে। আগেই বলে রাখি, প্রথম শিফটে এসএসসি জিডির কোনো পরীক্ষা ছিল না। তো দ্বিতীয় শিফটের প্রশ্ন যে কয়টা পাওয়া গেছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর হ্যাঁ, সবগুলি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেসের। ঠিক আছে, তো চলো এক এক করে প্রশ্ন উত্তর এবং সেই প্রশ্ন উত্তর থেকে পরবর্তী শিফটে আরও কী কী প্রশ্ন উত্তর তৈরি হতে পারে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। তো প্রথম এমন একটি প্রশ্ন এসেছিল যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল ভিত্তিক ছিল? এর উত্তর হয়ে যাবে হ্যারোড ডোমার মডেল। তো এর পরবর্তী শিফটে এমন প্রশ্ন আসতে পারে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল? তো এখানে আমি মেনশন করে দিয়েছি 1951 থেকে 1956 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল। তো এখান থেকে এক্সট্রা ফ্যাক্ট 5টা দেওয়া আছে, তো অবশ্যই দেখে নেবে। পরবর্তী এমন একটি প্রশ্ন এসেছিল যে পিসিপিএনডিটি এই আইন কোন সালে কার্যকর হয়েছিল? তো 1994 সালে কার্যকর হয়েছিল। তো পরবর্তী শিফটে এমনও প্রশ্ন আসতে পারে যে পিসিপিএনডিটি এই আইনের সম্পূর্ণ নাম কি? তো এর উত্তর হয়ে যাবে হচ্ছে প্রি কনসেপশন অ্যান্ড প্রি নাটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট। তো এই অ্যাক্ট কিসের সাথে সম্পর্কিত? তো এটাও এখানে দেখো দেওয়া আছে, লিঙ্গ নির্বাচন ও গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ করে এই আইন। ঠিক আছে, তো 2003 সালে কঠোর বিধানের জন্য এই সংশোধন করা হয়। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্নে চলে যাই। এই হোলা মহল্লা এই উৎসবটি কোন ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়? এই উৎসবে কোন ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়, এটি বেসিক্যালি প্রশ্ন ছিল। তো এর উত্তর হয়ে যাবে হচ্ছে গুরু গ্রন্থ সাহিবজি। আর এই উৎসবটি হচ্ছে একটি শিখদের উৎসব। তো বাকি ফ্যাক্টগুলো এখান থেকে দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ হবে পরবর্তী পরীক্ষার জন্য। যেমন এই গুরু গ্রন্থ সাহিব, এটি শিখদের প্রধান হচ্ছে একটি ধর্মীয় গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, ভারতের অর্থ সচিব কে নিয়োগ করেন? এর উত্তর হয়ে যাবে হচ্ছে এসিসি। এসিসির সম্পূর্ণ নাম কি? অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট। আর এই এসিসির প্রধান কে হয়? ভারতের প্রধানমন্ত্রী। যেরকম নীতি আয়োগের প্রধান কে হয় বা চেয়ারম্যান কে হয়? এর উত্তর হয়ে যাবে ভারতের প্রধানমন্ত্রী। এইবার একটা রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অ্যাপয়েন্ট হয়েছে। তো তোমাদের হোমওয়ার্ক বা বলতে পারো যে তোমরা বলবে যে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন কে অ্যাপয়েন্ট হয়েছে। পরবর্তী শিফটে এটার থেকেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখে নিই। কোন মুঘল সম্রাট বাঞ্জারাজদের শস্য পরিবহনকারী হিসেবে বর্ণনা করেছিল? এর উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। এবার জাহাঙ্গীরের শাসনকাল নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এর উত্তর হয়ে যাবে 1605 থেকে 1627 পর্যন্ত। তিনি আকবরের পুত্র ছিলেন। ঠিক আছে, আর তার আত্মজীবনী হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি। পরবর্তী প্রশ্ন, 1857 সালে এই বিদ্রোহে কাকে সম্রাট ঘোষণা করা হয়েছিল? এর উত্তর হয়ে যাবে বাহাদুর শাহ জাফর। তিনি মুঘল শেষ সম্রাট ছিলেন। আর বিদ্রোহটি 10 মে 1857 মিরাটে শুরু হয়েছিল। আর বিদ্রোহীরা তাকে দিল্লিতে নেতা ঘোষণা করেন। পরবর্তী প্রশ্ন, এই গৌর নৃত্য কোন উপলক্ষে পরিবেশিত হয়? এর উত্তর হয়ে যাবে হচ্ছে বিবাহ। এটি একটি মধ্যপ্রদেশের উপজাতীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, ইএসি পিএম এই রিপোর্ট অনুযায়ী 2023 সালে অভ্যন্তরীণ স্থানান্তরের হার
কত শতাংশ কমেছে? এর উত্তর হয়ে যাবে 11.78% কমেছে। এবার এই EACPM এর সম্পূর্ণ নাম কি? এর উত্তর হয়ে যাবে হচ্ছে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার। নেক্সট প্রশ্ন, কোন সালে রাশিয়া ব্রিক্স সভাপতিত্ব ভারতকে হস্তান্তর করে? এর উত্তর হয়ে যাবে 2021 সালে। আর ব্রিক্সের সম্পূর্ণ নাম হচ্ছে বিফোর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। আর ভারত 13তম ব্রিক্স সম্মেলন আয়োজন করেছিল। পরবর্তী প্রশ্ন, প্রবেশদ্বারে শরণার্থীদের তথ্য নথিভুক্ত করতে কোন রেজিস্টার ব্যবহার করা হয়? এর উত্তর হয়ে যাবে ভিজিটর রেজিস্টার বা ভিজিটর লগবুক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফ্রাঙ্কেনস্টাইন বইটির লেখক কে? এর উত্তর হয়ে যাবে হচ্ছে মারি শেলি। আর এই পুস্তকটি 1818 সালে প্রকাশিত হয়। তো বর্তমানে এই কটা প্রশ্নই পাওয়া গেছে। পরবর্তীতে আরও প্রশ্ন পাওয়া গেলে আমরা আমাদের এই অ্যাপ্লিকেশানে আপডেট দিয়ে দেব। আর এই অ্যাপ্লিকেশানের এক্সাম অ্যানালাইসিস অপশানে তোমরা এই প্রশ্নগুলি টেক্সট ফরম্যাটে পড়তে পারবে। আর পরবর্তী যে কটা প্রশ্ন পাওয়া যাবে সেগুলোও এই অ্যাপ্লিকেশানেই তোমরা আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানের নাম দিয়ে সার্চ করে তোমরা ডাউনলোড করে নিতে পারো। 4.5 রেটিং আছে। বর্তমানে প্রায় এখানে 50,000 ডাউনলোড দেখাচ্ছে। তো এটা 85,000 প্লাস পার হয়ে গেছে। তো অবশ্যই ডাউনলোড করতে ভুলবে না, খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের প্রস্তুতির জন্য।